ভয় পায় না। আল্লাহর কোরআনের পক্ষে আওয়াজ আর ফতোয়া দিতে শুধুমাত্র আল্লাহকে ভয় পায়। ঠিক কি না? ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। ওনার এই বিপ্লবী ফতোয়া সমগ্র ভারত বর্ষে ছড়িয়ে পড়লো। সবাই যার যার মতো করে ইংরেজদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হলো। 2 লক্ষ মুসলমান শহীদ হলো। 50,000 উলামায়ে কেরাম শহীদ হলেন। গাছের ডালে ডালে উলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হলো। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের ডালে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। এরপর উলামায়ে কেরাম থেমে থাকেন নাই, উলামায়ে কেরাম দমে যান নাই। কারণ উলামায়ে কেরামের উপরে যে জিম্মাদারি আল্লাহ দিয়েছে, এই জিম্মাদারি যদি তারা আদায় না করে কিয়ামতের মাঠে আহকামুল হাকিমিনের দরবারে জবাব দেওয়া লাগবে। জিহ্বা কাটা হবে জাহান্নামের আগুন কেচি দিয়া। উলামায়ে কেরাম বলে না না, জাহান্নামের কেচি দিয়া জিহ্বা কাটার চেয়ে দুনিয়ার বাদশার আদালতে যদি রায় হয় ফাঁসি, ফাঁসিতে ঝুলতে রাজি, তবুও কোরআনের বিধান চুপায় রাখা, লুকায় রাখতে রাজি না। ফতোয়া দিয়া দিলেন ইংরেজরা। ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ফরজে আইন। স্বাধীনতা অর্জন হলো। সেই সুবাদে বাংলাদেশ পর্যন্ত স্বাধীন হলো। তাহলে স্বাধীনতার মূল কেন্দ্রতে ছিল উলামায়ে দেওবন্দ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? স্বাধীনতার মূল কেন্দ্রে উলামায়ে দেওবন্দ। আজকে উলামায়ে কেরামের অবদানের কথা বলা হয় না। উলামায়ে কেরামের অবদানের কথা ইতিহাসে শেখানো হয় না, জানানো হয় না। কিন্তু মূলে, স্বাধীনতার মূলে, এই পাক ভারত স্বাধীনতার মূলে উলামায়ে কেরামের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি, এবং তারাই প্রথম যুদ্ধ শুরু করেছেন। প্যারে হাজিরিন, এজন্য মনে রাখবেন, উলামায়ে কেরাম কখনো জাতির দুশমন নয়। উলামায়ে কেরাম জাতির সর্বদা বন্ধু ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আপনাদের বন্ধুই থাকবে। যদি কখনো তারা ময়দানে নামে, মনে রাখবেন এটা তার এমপি মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য নয়। উলামায়ে কেরাম যদি ময়দানে নামে, সেটা হবে গোটা মুসলিম উম্মার স্বার্থে, ঈমান বাঁচানোর জন্য উলামায়ে কেরাম ময়দানে নামে। নতুবা হাদিস পড়ানোর ভিতরে যেই স্বাদ, এই স্বাদ চেয়ারম্যানের মধ্যে নাই, এমপিগিরির ভিতরে এই স্বাদ নাই, মন্ত্রী মিনিস্টারের ভিতরেও হাদিস পড়ানোর স্বাদ নাই। হাদিসের ভিতরে যেই মজা, এই স্বাদ রেখে উলামায়ে কেরাম যখন ময়দানে নামে, বুঝতে হবে এটা ঈমানি আন্দোলন, প্রতিটা মুসলমানের মুসলমানি দায়িত্ব। আমাদেরকে শুধু একা ময়দানে ছেড়ে দিয়েন না। সময় আসতেছে যে কোনো কঠিন সিদ্ধান্ত আসতে পারে। তামাম পৃথিবী 2 ভাগ হয়ে গেছে ফিলিস্তিনকে ইস্যু করে। আমার ভাইরা, একদিকে জালেমের পক্ষ নিচ্ছে বিশ্ব, জালেমের পক্ষ নিচ্ছে ইউরোপ, জালেমের পক্ষ নিচ্ছে আমেরিকা, জালেমের পক্ষ নিচ্ছে ফ্রান্স, জালেমের পক্ষ নিচ্ছে ব্রিটেন, মজলুমের পক্ষ নিয়েছে কিছু সাধারণ মুসলমান। প্রতিটা দেশের মুসলমান মজলুমের পক্ষ নিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন আল্লাহ জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? আর আল্লাহ যার পক্ষে ছিল সর্বদা তারই বিজয় হয়েছে। ঠিক কিনা? জোরে কোন আওয়াজ দেওয়া লাগবে। আওয়াজ, আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণেই ইহুদিদের আওয়াজ উঁচু হয়ে গেছে। আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণেই আজকে বেঈমানদের আওয়াজ উঁচু হয়ে গেছে। মনে রাখবেন ভাইরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনিও সাহসী ভূমিকা রয়েছেন, সাচ্চা মুসলমানের পরিচয় দিয়েছেন, কোন রক্তচক্কর পরোয়া করেন নাই। পরিষ্কারভাবে জাতিসংঘে মজলুম স্বাধীনতার পক্ষে সেই ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নিয়েছেন। এজন্য যদি কখনো বাংলাদেশ থেকে আপনাকে ডাক দেওয়া হয় উলামায়ে কেরামের নেতৃত্বে, আর বাংলাদেশ সরকার যদি আপনাকে জিহাদে যাওয়ার মতো রাস্তা তৈরি করে দেয়, এই ময়দান থেকে ঈমানি দায়িত্ব নিয়ে কারা কারা যাইতে প্রস্তুত? হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মাইকটা লন। মুসলমান একটা শৃঙ্খল জাতি, মুসলমান শৃঙ্খলার জাতি, ঠিক কিনা? আমাদের আওয়াজ হবে একসাথে, আমাদের তাকবীর হবে একসাথে। কারণ মুসলমানের তাকবীরটাও একটা পাওয়ার, একটা অস্ত্র, বিশাল পাওয়ার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে নারায়ে তাকবীরের আওয়াজ তুলেছেন, আর মাত্র 59 জন আল্লাহু আকবার বলেছেন। দুশমন ছিল 60,000। 60,000-এর অনেক সৈন্যের অন্ডকুর জুড়ে পড়ে গেছে। এই হলো মুসলমানের পাওয়ার। একটা স্লোগান দেন, মাইক হাতে লন, মাইকটা হাতে লন, দাঁড়ায়।
হাজিরিন, মজলুম নিষ্পাপ অবুঝ শিশুদেরকে হত্যা করা বাহাদুরি না। ওই হায়নার দল ইসরায়েলের নেতানিয়াহু আমাদের বীরদের সাথে তো পারেই না, না পাইরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলির শহীদ করতেছে। নারীদের উপরে হামলা করা এটা বাহাদুরি নয়, শিশু বাচ্চাকে হত্যা করা বাহাদুরি নয়। আমার হাতে তসবি, তোমার হাতে 147, তুমি আমার বুকে গুলি করে আমাকে হত্যা করে বাহাদুর সাজতে চাও? পৃথিবী দেখছে আর বলছে তুমি বিড়াল, তুমি শিয়াল, তুমি শিয়ালের কাজ করেছো। আমার হাতে যা তোমার হাতেও তা, এবার আসো দেখি কে বাহাদুর। আমাদের বীর বাহাদুররা তোমাদের কলিজা ছিঁড়ে নিয়ে আসছে, বাহাদুরি দেখাইছে তারা। পারলে ওদের সাথে লড়ো। ওদের সাথে লড়বা কেমন করে? ওরা তো আল্লাহর পাঠানো বাহিনী। বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। আল্লাহ বলে, এই ইহুদির দল, তোদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো, উলি বাসিন শাদীদ। আল্লাহ যেখানে নিজে বলতেছেন শাদীদ, এরা খুব মজবুত, এরা খুবই মজবুত। ফাজাসু খিলালাদ দিয়ার, ওরা তোদের ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে, অফিসে অফিসে, গলিতে গলিতে ঢুকে পড়বে। আমাদের বীররা ঢুকেই পড়েছে, পাত্তাই পায় নাই। মুসাদের মতো এত বড় নামি দামি গোয়েন্দা সংস্থা টেরই পায় নাই, বাতাসেও টের পায় নাই। মন্ত্রীর মেয়েকে গ্রেফতার করে নিয়ে আসছে, বন্দি করে নিয়ে আসছে, যার চতুর্দিকে ছিল স্পেশাল বাহিনী, প্রত্যেকটারে বন্দি করে নিয়ে আসছে। টেরই পেল না, খোঁজ খবরই মিলল না। এখনো কয় ইসরায়েলি সৈন্যরা, আমরা ট্যাঙ্ক নিয়ে ঢুকি, কিন্তু ওরা কোত্থেকে আসে, এসে আমাদেরকে হামলা করে, আবার কই যায় কিছু দেখি না, কই দেখি তো না, কোত্থেকে আসে কই যায়। আল্লাহ কয় দেখবে কেমন করে। এদের মাঝে আর তোদের মাঝে আমি আল্লাহ পর্দা ঢেলে দিয়েছি। পর্দা ঢালছেন কে? ইসরায়েলি এক সৈন্য মুসাদের প্রধানকে কয়, আমার তো মন বলে এদের সাথে ফেরেশতা নামছে, ফেরেশতা নামছে। ওই আল্লাহ আজও আসেনি না নাই? বদরের আল্লাহ আজও আসেনি না নাই? শুধুমাত্র বন্ধু চোখের পানি জড়াও, তওবা করো, শুধুমাত্র আল্লাহকে একটু রাজি করো, দেখবা বদরের মালিক তোমার পাশেই দাঁড়ানো। হাত থাকবে তোমার আমার সামনে, পিছনেই থাকবে মালিকের হাত। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহকে, বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি তো আমি আল্লাহ। তোমরা তো শুছিলা সামনে, অ্যাকশনটাই গেছি আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার। ওই আল্লাহ আজও আসেনি না নাই? আফগানিস্তানে বোমা নিক্ষেপ করে জো বাইডেন বিমান বাহিনী। জো বাইডেন কয়, কিরে এত বোমা ফাটাইলাম, এই বোমা গেল কই? যারা পাঠায় বিমান বাহিনী, ওরা কয় কেমনে দেখবা, আমরাই তো কিছু দেখি নাই, শুধু দেখছি একটা হাত বের হয়, বের হইয়ে আমাদের বোমাগুলিকে লুফে সাগরে নিক্ষেপ করে। জো বাইডেন কয়, তাহলে কার সাথে লড়ি আমরা? কয় আমিও জানি না। তাড়াতাড়ি ব্যাক করো, আমরা তো এক অদৃশ্য শক্তির সাথে লড়া শুরু করছি। আরে যার সাথে লড়ি তারে তো আগে চিনতে হবে, এরা কারা, এদের শক্তি কেমন। আল্লাহকে যদি সাথে রাখা যায়, তাহলে দুশ্মন এমনই দেখে, শস্য ফুল দেখে, ঠিক কিনা জোরে কর? দুশ্মন শস্য ফুল দেখবে যদি আল্লাহকে সাথে রাখতে পারো। এক যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেনাপতি, অন্য প্রান্তে বেঈমানরা, দুই প্রান্তে দুই গ্রুপ, কাফেরদের গ্রুপ অপেক্ষায়, মুসলমানের গ্রুপ অপেক্ষায়। ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সময় সবাইরে ডাকলেন, মুজাহিদদেরকে, উঠো, নবীর সুন্নত মেসওয়াক করো। সবাই মেসওয়াক করতেছে। আর সেনাপতি, কাফেরদের সেনাপতি গুপ্তচর পাঠাইছে, সিআইডি, কয় যাও মুসলমানের শক্তি বল কেমন, অস্ত্র বল কেমন, একটু দেখে আসো। সিআইডি পাহাড়ের উপর থেকে আড়ালে অন্ধকার থেকে তাকায়া দেখে মুসলমান মুজাহিদরা উঠছে,
কিন্তু সবাই মিলে গাছের ডাল দিয়া দাঁত ধারায়। হে জীবনেও কোনোদিন এইভাবে দাঁত মাজা দেখেও নাই, এটা জানেও না। ও দাঁত যে মাঝে ওরা যে মেসওয়াক করে নবীর সুন্নতের উপরে আমল করে কোনো খবরই নেই। সিআইডি মনে মনে ভাবতেছে আমাদের সৈন্যরা সকালবেলা যুদ্ধের প্রস্তুতি নিতেছে তলোয়ার ধারায়া, আর মুসলমানের যুদ্ধের প্রস্তুতি নেয় দাঁত ধারায়া। মুসলমানের যুদ্ধের প্রস্তুতি নেয় দাঁত ধারায়া। কয় রাম 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 রাম, এটা কোন কারবার ভগবান? তাহলে কি কালকের যুদ্ধ কামরাইন্যা যুদ্ধ হইব? সেনাপতি এই সিআইডি ব্যাগ গিয়ারে দৌড়তেছে সেনাপতির কাছে গিয়া কয় যা না, মুসলমানের অস্ত্রের খবর পেয়ে গেছি, বড় খবর, বড় ডেঞ্জারাস, খারাপ। কয় কি হয়েছে? কস না। কয় অস্ত্র ভান্ডারের খবর পেয়েছি। কয় কোথায়? কয় সব অস্ত্র মুখের ভিতরে। আহমকের আহমক, মুসলমানের অস্ত্র মুখের ভিতরে, অস্ত্র আবার মুখের ভিতরে, তাকে কি করি রে আহমক? কয় আহমক কেন না, যদি আপনার সন্দেহ হয় নিজে যায় দেখে আসেন। আমাদের সৈন্যরা তলোয়ার ধারায় আর এরা এদের 32টা দাঁত ধারায়। অতএব উস্তাদ, যা মনে হইতেছে কালকের যুদ্ধ তলোয়ারের যুদ্ধ টুদ্ধ হবে না, যুদ্ধ হবে কামরাইন্যা যুদ্ধ। আমার বাপের গুত্তেও এমন যুদ্ধ দেখি নাই, কর্মদূরের কথা। আমি গেলাম, সিআইডি যখন যায়, সেনাপতি কয় রাখ, খবরটা আর একটু ভালো করে যাচাই করি। যুদ্ধ যদি কামরাইন্যা যুদ্ধই হয় তাহলে এই যুদ্ধ কেমনে করে এটা আমিও জানি না, আমি একটু দেখে আসি। সেনাপতি নিজে গেছে, যাইয়া সে আড়াল থেকে তাকাইছে, তাকাইয়া দেখে ঘটনা সত্য। মুসলমান ধারাবে তাদের তলোয়ার, ধারায় কেন দাঁত? তাহলে তো এদের উদ্দেশ্য ভালো না। এখন সেনাপতি মনে মনে ভাবতেছে, কয় কামড় তো সেই বেশি খাবে যার শরীরে গুস বেশি, যার শরীরে গুস। তো সেনাপতি নিজের শরীরের দিকে তাকায় দেখে হারাম খাইয়া ওই মুঠো হইছে বেশি। হাড্ডির মাঝে কামড় দিলে তো আর মজা পাওয়া যাবে না, গোশত দেখেই তো কামড় দিবে। এখন তার ভিতরে তো পুরা জ্বর। ইন দি মিন টাইম দুইজন মুজাহিদ মেসওয়াক করে আর একটু হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি করতে যাইয়া ওর দিকেই রূপ নিছে। আর মেসওয়াক করতে দেখবেন ওরে তো আর ওরা দেখে নাই, সে দেখতেছে কিরে ঘটনা কি আমার দিকেই দিয়ে আইতেছে, তাহলে কি আমারে দেখিলেই নাকি? আর মেসওয়াক করার সময় দেখবেন মাঝে মাঝে বিদ্রুপ আওয়াজও হয়, এদিকে নিলে আবার এদিকে আওয়াজ হয়নি না, হয় না, এই আওয়াজও খাইছে, আমার পুরা দেখি লাইছে, 100% আমারে দেখছে। আর আওয়াজ করে আইতেছে, উপায় নেই, সাথে সাথে দৌড় যাইয়েই দলবল সবাই কইল তাড়াতাড়ি ভাগো, যার যা আছে তা লইয়া ভাগো। এমন যুদ্ধ আমি কর্মদূরের কথা আমার বাপের গুতে দেখিও নাই। অতএব তাড়াতাড়ি ভাগো। ওই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিনা রক্তপাতে বিজয় দান করেছেন, শুধু নবীর একখান সুন্নত মেসওয়াকের উপরে আমলের বদলে। এজন্য বলি যুবক, এখনো সময় আছে, ইহুদি রং ছাড়ো, ইহুদি কালচার ছাড়ো, মদিনা ওয়ালার রং ধরো, দেখবা আজও আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য তোমার পিছনে আছে, শুধুমাত্র ওদের কালচার গুলা বর্জন করো আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রং আর কালচারটারে গ্রহণ করো, আর কিছুই লাগবে না। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, মনোযোগ। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছেন, উম্মতের দল ভালো করে শোনো। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে তিনি জেলখানায় আবদ্ধ। বাদশা আকবর একটা বিশাল বড় বাঘ ছেড়ে দিল, রয়্যাল বেঙ্গল টাইগার। বাদশা আকবর বাহিরে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, কিভাবে মৌলবীকে খায়, বাঘ কিভাবে তার কলিজা খায়, কেমন করে তার রক্ত খায়, দেখার জন্য তাকায় রইছে, তামসা দেখবে। যুবক, আমি
আমি আর তুমি উলামায়ে কেরামকে চিনি না, আমি আর তুমি আল্লাহওয়ালাদেরকে চিনি না, কিন্তু বাঘ তো ভালো করে চিনছে। আল্লাহর ওলির কাছে আইসা আস্তে করে মাটিতে বসে গেল, লেজটা নাড়তে শুরু করলো আর বুঝাইতে লাগলো, ওগো আল্লাহর ওলি, ওই আহমক নির্বুদ আপনারে চিনে না, কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি। আল্লাহর ওলির সামনে নিজের জিহ্বাটা বের করে দেয়। মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার পাটা এভাবে তুলে ধরছেন, আর বাঘ তার জিহ্বা দিয়ে আল্লাহর ওলির পায়ের নিচের বালিগুলি চাটতেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি না না, আমি আর আপনি যদি নাও চিনি, বাঘ ভাল্লুক কিন্তু ঠিকই চিনে। গর্তের পিপিলিকা তারা ঠিকই বোঝে, পানির নিচের মাছ ঠিকই বোঝে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আপনাদের সন্তান, ঠিক না? এত বড় আল্লাহর ওলি, এত বড় হুজুর, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান। ভাইয়েরা বন্ধুরা, ঢাকা থেকে নিজের বাড়িতে আসবেন, নৌকায় উঠলেন, নৌকা জুড়ে বাড়িতে যাবেন। মাঝিও হুজুরকে চিনে ফেলেছে, লোকজন হুজুরকে চিনে ফেলেছে। নৌকায় হুজুর তার ঘাট পর্যন্ত যাবেন, মানুষেরও উঠছে, ঘাটে ঘাটে লোকজন নামবে। হুজুর এইবার একা, সবাই যার যার ঘাটে নেমে পড়ল। মাঝি কয়, হুজুর টেনশন করবেন না, রাত 9টা বাজুক, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত নৌকায় পৌঁছায় দিব, ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না। হুজুর আমি আপনাকে চিনে ফেলেছি। এইভাবে তিনি চলতেছেন, রাত অনেক গভীর হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর ওলি বলতেছেন, বাবা আমাকে ঘাট পর্যন্ত নেওয়া লাগবে না, এখানেই তুমি আমাকে নামায় দাও, আমি হাওরটা পাড়ি দিয়া বাড়ি যাব। সাথে সাথে মাঝি কয়, হুজুর কেন আপনি এমনটা করবেন? নৌকা তো আপনার ঘাট পর্যন্ত যাবে, এখানে আপনি কেন নামবেন? হুজুর কয়, বাবা সব কথা বলা যায় না, কেন আমি এখানে নামতেছি, কি জন্য, কোন কারণে নামলাম, সব কথা জিগেও না, সব কথা বলা যায় না রে বাবা, এখানে তুমি আমাকে নামায় দাও। মাঝি বাধ্য হলো হুজুরকে নামাইতে, কিন্তু মাঝি মনে মনে কয়, আমিও দেখব হুজুর কেন এই জায়গায় নামলেন, আমিও একটু দেখব। হুজুর নামার পর মাঝিও হুজুরের পিছনে পিছনে নামছে, হুজুর টের পান নাই। কিছু দূর যাবার পর মাঝি কয়, আমি তো হুজুরের পিছনে পিছনে আসতেছি, প্রচন্ড কুয়াশা, রাত বাজে 2টা, বিশাল বড় একটা হাওর পাড়ি দিয়া বাড়ি দেওয়া লাগবে। আমি তাকায় দেখি, আল্লাহু আকবার, আমি নামাইলাম একজন, কিন্তু এখন দেখি হুজুরের ডানে বামে সামনে পিছনে শত শত মানুষ দেখা যায়। কে গোরা, কারা, এদের পরিচয় কি, কোথায় ছিল ওরা, কোত্থেকে আসলো? হুজুরের ডানে বামে পাহারা দিয়া দিয়া হুজুরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। কলিজার ভিতরে আমার পানি নাই, আমি তো ভয় পেয়ে গেছি। কি এদের পরিচয়, এরা কারা? হুজুরকে কি যেন জিগায়, হুজুরও তাদের প্রশ্নের উত্তর দেয়। সামনের মানুষগুলি মন্ত্রী যেভাবে গেলে সংবর্ধনা দেয়, সামনের রাস্তাগুলি ক্লিয়ার করে নিয়ে যায়, এইভাবে হুজুরের সামনের মানুষগুলি হুজুরকে রাস্তা দেখায়া দেখায়া সম্মান দিয়া সামনে নিয়ে যাইতেছে। আমিও পিছনে পিছনে যাইতেছি, বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। এমনি দেখি মানুষগুলি আর দেখা যায় না, একে একে সবাই চলে গেল। হুজুর যখন ঘরে যায় ঢুকবেন, আমি সালাম দিতেই হুজুর আমার দিকে চমকায় চাইলেন আর বলতেছেন, বাবা তুই কেমন করে? মাঝি কয়, হুজুর
আমি আপনার পিছনে পিছনে আসছি। কস কি বাবা তুই কি দেখছো? মাঝি কান্না শুরু করে দেয়, কান্দের। কই হুজুর আমি কি দেখলাম আমি জানি না, তবে আমি এতটুকু বলতে পারি এই মানুষগুলি মনে হয় মানুষ না। আল্লাহর ওলি কই বাবা, বুকের সাথে বুক জড়া বলতেছে বাবা কারো কাছে বলবি না, আমার জীবদ্দশায় তুই এই কথা কারো কাছে বলবি না। খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত কারো কাছে বলতেন না, কেউ যদি দেখেও ফেলে তারেও নিষেধ করতেন। এটা খাঁটি আল্লাহর ওলি চিনার আলামত। আর বেজাল যত জায়গায় দেখবেন খালি অ্যাডভার্টাইজ, নামের আগে পিছনে অ্যাডভার্টাইজের কোনো অভাব নাই, টাইটেলের ঠেলায় নাম খুঁজে পাওয়া যায় না। এগুলা যত বেজাল আর বেজাল। খাঁটি আল্লাহর ওলিদের নামের আগে পরে কোনো টাইটেল পাওয়া যায় না। কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও যে কোনো কনফারেন্সে যখন হাজির হতেন, একজন মানুষ, গ্রাম্য মানুষ হুজুরকে দেখলে পরেই দূর থেকে বলতো হুজুর বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা। হুজুর ডাকটা দিত যেন হুজুর শুনতে পায়, দূর থেকে হুজুর তার ডাকটা শুনে ফেলতেন। আর সে বলতো আমি কয়ে দিমু, আমি কয়ে দিমু। এই কথাটা শোনা মাত্রই কুতবুল আলম দৌড় দিয়ে তিনি মানুষকে সরায়া এই লোকটার পাশে চলে আসতেন। সেই তারে বুকে বুকে বুক মিলাইতেন, তারপরে আদর করে বলতেন নেহি বাতাও, নেহি বাতাও, না না তুমি বইল না, বইল না। এইবার লোকটা চলে যাওয়ার পর মানুষরা জিজ্ঞেস করতো কিরে ভাই তুমি কি বলে দিতে চাও, কি তুমি বলে দিতে চাও একটু বলো। সে কই বলবো না, সে কই বলবো না। মানুষই জিগাইলে কয় কইমো না, কিন্তু হুজুরকে দেখলেই কয় কইয়া দিমু। ঘটনা কি, কি সে আশ্চর্যের ঘটনা! আল্লাহর ওলি কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী আলাইহির রাহমা, যিনি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, মাদানী আলাইহির রাহমার ইন্তেকাল যেদিন হয়ে যায়, ওই দিন ওই গ্রামের লোকটা ডাক দিয়ে কই কে গো তোমরা আমার কাছ থেকে কি জানতে চাইতা, এইবার তোমরা জানো, এইবার তোমরা শোনো। এই কথা বলতে লোকটা কান্দে আর কয় এবার তোমরা শোনো, আমি বলতে পারবো। এতদিন পর্যন্ত হুজুরের সাথে আমার ওয়াদা ছিল আমি এই কথা কারো কাছে বলবো না, এখন আর সেই ওয়াদা নাই। হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমি কাকে হারাইলাম আমি আমার মনে কেমনে বুঝ দিব। আমি একদিন গাঙ্গুর এক এলাকা দিয়ে যাইতেছি, একটা ঘরের পাশ দিয়ে যখন যাইতেছি হঠাৎ করে দেখি ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ। এই জিকিরের আওয়াজটা আমার কানে আসলো, আমি ঘরটার দিকে তাকাইলাম, তাকায় দেখি ওই মানুষটার জিকিরের তালে তালে দরজা জানালাও জিকির করে। ওরা ঘরটা আল্লাহর জিকিরের পাগল। কে সে আল্লাহর ওলি, কে সে আল্লাহর ওলি যার জিকিরের তালে তালে ঘর পর্যন্ত জিকিরে শামিল হয়ে গেল। আমি আড়ালে দাঁড়ায় রইলাম, একটু দেখার চেষ্টা করলাম। ফজরের আজান হলে তো তিনি বের হবেন, তখন আমি দেখে নিব। এইবার আমি আড়ালে দাঁড়ায় রইলাম, একটু পরে দেখি ফজরের আজান হলো, আল্লাহর ওলি ঘর থেকে বের হবেন। কে সেই মহামানব, কে সেই আল্লাহর ওলি দেখার জন্য আমার দিলটার ভিতরে বেচাইন শুরু হয়ে গেল। দরজাটা খুলতেই তাকায়া দেখি ইনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला,
मादरुदु जहा गैर खुदायार नदारम जुज़ याद खुदा ही चे दिगर कार नदारम जुज़ याद खुदा ही चे दिगर कार नदारम मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার হুজুর আমাকে দেখে ফেললেন দেখি হুজুর আমাকে বুকের সাথে বুক মিলাইয়া একটা চাপ দিয়ে দিলেন চাপ দিয়ে বলতেছেন বাবা ওয়াদা কর কারো কাছে বলবি না যা দেখছো তুমি কারো কাছে বলবা না আমার জীবদ্দশায় বলবা না হুজুর আমি ওয়াদা করেছি হুজুর আমি ওয়াদা করেছি এরপর থেকে আমি হুজুরের এত পাগল এত দেওয়ানা হয়ে গেছি কোথাও যদি মাদানি আসেন আমি শুনতে পাই আল্লাহর ওলিকে না দেখা পর্যন্ত তার সাথে মুসাফা মুআনাকা না করা পর্যন্ত আমার অন্তরে তুফান শুরু হয় তুফান আগুন জ্বলে যায় আমি মজলিসে হাজির হই হুজুরের সাথে বুক মিলাবো মুসাফা করব কিন্তু তোমরা আমাকে যেতে দাও না আমি সাধারণ একজন মানুষ উলামায়ে কেরাম তোমরা হুজুরের চতুর্দিকে ব্যারিকেড দেওয়া আমি কেমন করে হুজুরের কাছে যাব হৃদয়ে জ্বলা আগুন আমি কেমন করে নিভাবো এজন্য আমি কৌশল নিয়েছি না না আমি যাব না হুজুরকে আমার কাছে নিয়ে আসব এজন্য হাতটা উঁচু করে বলতাম হুজুর আমি কয়া দিমু বাতা দেউঙ্গা হুজুরও বুঝে ফেলতেন আর ওই দিনের কথা মনে হয়ে যাইতো দৌড় দিয়া হুজুর আমার সাথে বুক মিলাইতেন আল্লাহু আকবার আল্লাহর ওলিরা এতটুকু পাওয়ার এতটা শক্তি অর্জন করেছেন শুধুমাত্র ভয় ছিল তাদের অন্তরে কার আল্লাহ ইংরেজরা 147 জারি করেছে মাদানি যে স্টেজের উপরে উঠবে এই স্টেজে তারে গুলি করা হবে 147 এমনি ভাবে আমার ভাইরা 144 দ্বারা জারি করে দিল মাদানি স্টেজে উঠলে গুলি করা হবে কিন্তু মাদানি আলাইহির রহমা কাফনের কাপড় হাতে নিয়ে তিনি স্টেজে উঠে গেলেন আর বলতেছেন এ করাচির ইংরেজরা আমাদের বুকে তোরা গুলি করিস না কারণ আমরা কারো মাখলুক আমাদের সাথে কারো না কারো সম্পর্ক রয়েছে এরপর ইতিহাসে রয়েছে বৃষ্টির মতো গুলি নিক্ষেপ করা হয় গুলি করা হয় কিন্তু একটা গুলিও মাদানি আলাইহির রহমার বুকে লাগে না গুলি করে তার বুকে গুলি চলে যায় ডানে গুলি করে বুকে গুলি চলে যায় বামে গুলি করে বুকে গুলি চলে যায় মাথার উপরে সেনাপতি ডাক দিয়া কয় আর একটা গুলিও কেউ করো না আজ যদি করাচির সমস্ত বন্দুকের গুলি যদি হুসাইনের বুকের দিকে করা হয় একটা গুলিও বুকে লাগানো যাবে না কারণ তার সাথে তার মালিক হাজির হয়ে গেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ কয় কোনো ভয় নেই হীনবন্যতা বানা মন খারাপ করবা না 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 মন খারাপ করবা না সাময়িক তুমি কিছু দেখবা ফিলিস্তিনের কিছু সাধারণ মানুষ তারা শহীদ হইতেছে বাচ্চাগুলি শহীদ হইতেছে কলিজার ভিতরে তোমার আগুন জ্বলবে আজ আমার বাচ্চা আমার কোলে ঘুমায় ফিলিস্তিনের বাচ্চাটা জানে না তার মা কোথায় জানে না তার বাবা কোথায় কেন তাকে হত্যা করা হয় শিশু বাচ্চাগুলিকে দুশমন জানে না সবাইকে বন্ধু মনে করে কিন্তু আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে হায়ওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে হায়ওয়ানের অন্তরেও শিশুদের প্রতি দরদ আমি দেখেছি বাঘ হরিণের বাচ্চারে খায় না বাচ্চা হওয়ার কারণে তার মায়া করে এতটুকু দরদ পর্যন্ত নেতানিয়াহুর কলিজায় নাই এজন্য আল্লাহ কয় উলাইকা কাল আনআম না বাল হুম আদাল আল্লাহু আকবার শুনবে না কিন্তু আরশের মালিক শুনবে আওয়াজ দিয়া বলেন ঠিক কি না আমাদের আওয়াজ কিন্তু আরশের মালিক শুনবে আমাদের দিলের
কথা কিন্তু আরশের মালিক শুনবে। তিনি দেখতেছে যত দূরেই থাকি না কেন আমরা আমাদের সময় মতো আওয়াজ দেব, দিল থেকে আল্লাহর কাছে আকুতি পেশ করব। আল্লাহ যদি একটু রাজি হয়ে যায়, আমাদের কারো না কারো চোখের পানিতে যদি আল্লাহ রাজি হয়ে যায়, নিশ্চিত আমার মুসলমান ভাইদের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আমাদের ছোট ছোট পাখিগুলি শহীদ হয় না, আমাদের ছোট ছোট পাখিগুলি মরে না, এরা শহীদ হয়, এরা জিন্দা থাকে, এরা জান্নাতের পাখি হয়। আর তোরা যতগুলা মরতেছ সবগুলা জাহান্নামের কীট হইতেছ। আমাদের পাখিগুলা ইবলিস ভাগছে। আবু জাহেলের মাথা দ্বিখণ্ডিত হয়েছে। বদরে ওরা 70 জন বন্দী হয়েছে, 70 জন লিডার মারা গেছে। আমার ভাইরা বন্ধুরা, ওয়েট এন্ড সি। আমেরিকাকে আমরাও বলতে চাই, সময় এসে গেছে ইনশাআল্লাহ, সময় এসে গেছে। 70 বছর 80 বছর আমার ফিলিস্তিনের মুসলমান মুজাহিদরা ধৈর্য ধরেছে, মার খেয়েছে। এইবার তারা আল্লাহর ভরসা নিয়ে মাঠে নামছে। কোন দেশের সাহায্য তারা চায় না, তারা শুধু আল্লাহর সাহায্য নিয়ে মাঠে নামছে। অল্প সময়ের ভিতরে ইবলিস যা বলেছিল আমেরিকা তাই বলবে, আফ্রিকাও বলবে ইন্নী আরা মা লা তারাউন। আমার তাড়াতাড়ি পথ দেখা, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। শুরু হয়েছে ইসরায়েলি ট্যাঙ্কার রাখায়, ওরা কোত্থেকে আসে, কই যায়, কোন দিক থেকে আক্রমণ করে কিছু দেখি না। অল্প দিনের ভিতরেই আমেরিকা লেজ গুটিয়ে পালাবে আর ইসরায়েল টুকরা টুকরা হবে। নেতানিয়াহুর মাথা আবু জাহেলের মতো দ্বিখণ্ডিত হবে ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। আমরা শুধু মন ভাঙবো না, আমরা মন ভাঙবো না, আমরা ভরসা করব কার উপর? আরো জোরে বলেন কার উপর? আরো জোরে বলেন কার উপর? আর উলামায়ে কেরামের নেতৃত্বকে মেনে নিব ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের নেতৃত্ব। ভাইরা বন্ধুরা, একটা যুবক মার সাথে অবাধ্য আচরণ করে, বাবার সাথে অবাধ্য আচরণ করে, সেই মা ছোট্টবেলা থেকে সেই বাবা রিক্সা চালায়া চালায়া তারে লেখাপড়া করাইছে। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা। একজন আলেমের কাছে গেলে পরে জীবন কিভাবে পরিবর্তন হয়। উলামায়ে কেরামের সাথে যারা সোহবত রাখে, আল্লাহ তাদের দিলকে নরম করে দেয়। আলেমদের থেকে যারা দূরে সরে যায়, তাদের দিল শক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শক্ত হয়ে যায়। ভাইয়েরা বন্ধুরা, রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় ছেলেরে লেখাপড়া করাইছে। এই ছেলে ঢাকায় ইউনিভার্সিটিতে পড়ালেখা করলো, সুন্দরী মেয়ের সাথে পরিচয় হলো, এরপরে তারা সংসার শুরু করলো। এইদিকে এসে তার দক্ষিণী মা আর ওই রিক্সাওয়ালা বাবা তাদের কথা ভুলে গেল। ঢাকা শহরের সেই রং বেরঙ্গের মধ্যে পইরা, ঢাকা শহরের সেই জৌলুসতার ভিতরে পড়ে সে মার কথা ভুলে গেল, বাবার কথা ভুলে গেল। এমন বহু কুলাঙ্গার সন্তান আমাদের সমাজেও আছে। শহরে থাকে কিন্তু গ্রামের অভাবী বাপ মার খবর নেয় না। আছে না নাই? আল্লাহর নবী রহমতের নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহকে বন্ধু জানায় দাও, যেই সন্তানের উপরে তার মা তার বাবা রাজি, আমি আল্লাহ রাজি। আর যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। হজ কইরো, আল্লাহকে রাজি করানো যাবে না। লক্ষ টাকা মাদ্রাসায় দান করো, আল্লাহকে রাজি করানো যাবে না। যদি বাপ মা রাজি না থাকে, বাপ মা যদি রাজি না থাকে, আর বাপ মারে রাজি করতে বেশি পয়সাও লাগে না রে যুবক। শুধু তুমি বাজার থেকে একালি কমলা লইয়া মার কাছে হাজির হয়ে বলো, মা গো, আজ বাজার থেকে একালি কমলা এনেছি তোমার জন্য। তোমার মা কিন্তু তোমার সন্তান ফালায়া কমলা খাবে না, এই কমলাটা চুলায়া তোমার সন্তানকে আগে দিবে। কিন্তু সন্তানের হাতে, স্ত্রীর হাতে আগে না দিয়া যদি মার হাতে তুমি দাও, সাথে সাথে মার দিলটা খুশি হয়ে যাবে। আল্লাহ কই, বান্দারে, তুই তোর মাকে খুশি করলি না, আমি আরো সেরে মালিক রে খুশি কইরা নিলি। এই যুবক বছর বছর পার হয়ে যায়, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। অথচ বাবা তারে রিক্সা চালায় চালায় শিশুকাল থেকে লেখাপড়া করাইলো, খরচ দিল।
এইদিকে সে মস্ত বড় অফিসার, মা অসুস্থ হয়ে পড়েছে, বাস্তব ঘটনা শুনতেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। এর যুবক, একটু আলেমদের সাথে সম্পর্ক রাখলে কেমনে আল্লাহ পাক জীবন ঘুরায়া দেয়, জীবনের পরিবর্তন কেমনে হয়, শুধু একটা ঘটনা শুধু দিল দিয়া শোনো। এইদিকে দেখা গেল যুবক সে একটা মস্ত বড় অফিসার। মা কিছুদিন পর তার বাবারে ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, সন্তান যদিও মাকে ভুলে গেছে, সন্তান যদিও বাবাকে ভুলে গেছে, কিন্তু আমি মা সন্তান বলতে পারি না। আমি তো 10 মাস 10 দিন পেটে রাখছি, আমি তো কত রাত পাহারা দিছি, আমি তো কত কানা নিজে না খায়া খাওয়াইছি। যাও গো স্বামী, একটু আমার সন্তানটারে তুমি দেখে আসো। বাবা রওনা দিছে সন্তানের খোঁজ নেওয়ার জন্য, একটু দেখার জন্য। অফিসের কাছে যায় যখন দাঁড়াইছে, দারোয়ান তারে আটকায় দিল। দারোয়ান কয়, কার সাথে দেখা করবা? কয়, অমুকের সাথে দেখা করব। কয়, না না, ইনার সাথে দেখা করা যায় না, ইনি আমাদের অফিসের হেড স্যার, স্যারের সাথে দেখা করতে হলে পারমিশন লাগে, একটু আপনি দাঁড়ান, আমি স্যারের পারমিশন নিয়ে আসি। দারোয়ান যায় কয়, স্যার, গেটের পাশে একজন বুড়া মানুষ গুজা হয়ে গেছে, অসুস্থ অসুস্থ লাগে, আপনার সাথে দেখা করতে চায়। এমনি স্যার সিসি ক্যামেরাটা অন করে তাকায় দেখে গেটের পাশে দাঁড়ানো লোকটা আর কেউ নয়, এই লোকটাই হলো তার বাবা, সেই দুঃখী বাবা, রিক্সা চালায় চালায় যারে লেখাপড়া করাইছে। এই দৃশ্য দেখার পরও তার কলিজা নরম হয় না। মানুষ যখন গুনাহ করে দিল শক্ত হয়ে যায়, ওয়াজ মাহফিলে আসলেও তার চোখ দিয়ে পানি আসবে না। জান্নাত জাহান্নামের কথা শুনেও কলিজা নরম হয় না। বাবারে দেখার পরেও কিন্তু তার দিলটা নরম হলো না, বরং সে বলতেছে দারোয়ানকে, দারোয়ান নে 500 টাকা নিয়ে তুই টাকাটা দিয়া দে, আর বলবি আমি খুব ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই। এই বইলে সে রিক্সাওয়ালার হাতে ধরায় দিছে, ওই দারোয়ানের হাতে ধরায় দিছে। দারোয়ান আইসা কই, চাচা, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার সময় নাই, 500 টাকা আপনারে দিছি, 500 টাকা নিয়ে আপনি চলে যান। এই কথা বলতেই তখন লোকটাই কই, বাজান রে, আমি ফকির না, আমি মিসকিন না, আমি সাহায্য নিতে আসি নাই রে বাজান, তোমার স্যারকে যায় বলো আমি হলাম তার বাবা, তার বাবা, এতটুকু পরিচয় তুমি তাড়াতাড়ি দাও। দারোয়ান কই, চাচা আপনি এটা কি বললেন? চাচা এটা কি শুনাইলেন? আপনি আমার স্যারের বাবা? কই হ। দারোয়ান চোখ থেকে পানি জোরে জোরে কান্দে। দারোয়ান কয়, আমার স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে, আপনারে চিনছে, আপনারে চিনার পরেও সে আমাকে টাকাটা দিয়া ফিরত পাঠিয়ে দিতে বলছে। গো চাচা, কষ্ট দিন না, আপনার সন্তান আর আপনার নাই। আমি একটি গরিব মানুষ, 20,000 টাকা বেতন পাই, 5,000 টাকা রাখি, 15,000 টাকা মাসের মাস গ্রামে বাপ মার কাছে পাঠিয়ে দেই। এই কথা শোনার পর চাচা সাথে সাথে ওই বাবা মাটিতে বসে গেল, চোখের পানিটা মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিল। এই দিকে দেখা যায় বিবি সাহেব অপেক্ষায়, স্বামী আসতেছে, স্বামীর দেখেই বিবি দৌড়ে গেছে, যায় কয়, স্বামী বলো না আমার সন্তান কেমন আছে গো, একটু বলো। তখন এই লোকটা চোখের পানি চাইরে নীরব, কোনো কথা কয় না। কই, কও না কেমন দেখে আসছো? বাবা চোখের পানি মুছে আর কয়, তোমার সন্তান মস্ত বড় অফিসার, আমার সাথে দেখা করার টাইম তার নাই। মা মাটিতে বসে গেল, দুজন চোখের পানি মুছে মুছে গ্রামের সেই বাঙ্গা ঘরে এসে বসলো। এইভাবে দিন যায় রাত যায় রে যুবক। একদিন
দিন মাস সহ আসছে, তবুও সন্তান দেখা দেয় না, এতটা পাষাণ হয়ে গেছে। গুলশান আজাদ মসজিদের পাশেই তার বাসা। রমজান মাস জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকছে। গুলশান আজাদ মসজিদে এখনো যাত্রাবাড়ির হযরত নামাজ পড়ার। ওই দিন যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি জুম্মার নামাজে বাপ মার হকের আলোচনা করতেছেন। এই আলোচনাটা সে শুনতেছে। কার আলোচনা? আল্লাহর ওলির জবানে বাঙ্গা বাঙ্গা কথা, প্রতিটা কথা তার দিলের ভিতরে তীরের মতো বিঁধতেছে। সাজদায় পড়ে চোখের পানি জড়ায় জড়ায় আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক মস্ত বড় ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ চাওয়ার সুযোগ দাও। নামাজটা পড়ে চোখের পানিটা মইছে যুবক। বাবার জন্য লুঙ্গি কিনে, গেঞ্জি কিনে, মার জন্য শাড়ি কিনে, বিভিন্ন রকমের ইফতারি লইয়া নিজের বাসাতে আর না যাইয়া স্ত্রীর সাথে দেখা না কইরা সোজা কুমিল্লার দিকে রওনা দিল। কুমিল্লা শহরের দিকে রওনা দিল। তখনকার সময় কুমিল্লা যাইতে কিন্তু এরকম ব্রিজ ছিল না, দুইটা ফেরি পার হওয়া লাগতো। সারা রাস্তা যুবক কান্দে আর যায়, কান্দে আর যায়। ওই চিত্রটা মনে পড়ে, আমি কত বড় নালায়েক। গেটের পাশ থেকে মাকে বাবাকে বিদায় দিয়ে দিলাম। আল্লাহ আমার নি মাফ আছে, আমার নি মাফ আছে। যাইতেছে যাইতে যাইতে রাত হয়ে গেল। এইদিকে তারাবির নামাজ পড়া মানুষজন যার যার ঘরে চলে গেল। সে কুমিল্লা শহরে যায় পৌঁছলো তারাবির পর। রিক্সা খুঁজতেছে, গ্রামে যাবে রিক্সায়, কিন্তু রিক্সা মিলবে এই টাইমে কোত্থেকে? সবাই তো যার যার গ্যারেজে রিক্সা রেখে গেছে। একজন মানুষ কয়, বাবা এত রাতে রিক্সা পাবা না। তারাবি পইরা সবাই যার যার ঠিকানায় চলে গেছে রে। কিছুক্ষণ পরেই সেহরির টাইম, এখন তুমি রিক্সা পাবা না। যুবক কান্দে আর কই, বাবা আমার তো গ্রামে যাওয়া লাগবেই, আমাকে একটা না একটা রিক্সার ব্যবস্থা করে দেন, টাকা যা লাগে আমি দিব। লোকটায় কয়, ঠিক আছে মনে পড়ছে, একজন মানুষ হয়তো রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে, কারণ তার টাকা পয়সার খুব প্রয়োজন, তার কোনো সন্তান নাই, গ্রামে আছে শুধু একমাত্র একটা স্ত্রী, অসুস্থ বিছানায় পড়া। আমি জানি প্রতিদিন তার জন্য ঔষধ নিয়ে যাইতে হয়। এজন্য মাঝে মাঝে লোকটা রাতের অন্ধকারেও সে রিক্সা নিয়ে টিপ মারতে যায়। হয়তো তুমি তারে পাইতে পারো। কই কোথায় গেলে পাবো? কই ওই যে দেখো একটা দোকান, দোকানের বারান্দায় সে রিক্সাটা নিয়ে বসা থাকে। সারাটা রাত বসে বসে কাটায় দেয়, শীতের ঠান্ডায় কাঁপে, তবুও গ্যারেজ ভাড়া দিতে পারে না, দোকানের বারান্দায় কাটায় দেয়। যুবক রওনা দিছে রিক্সা নিয়ে গ্রামে যাবে, কিন্তু এই যুবক তো জানে না গো, এই রিক্সাওয়ালাই হলো তার বাবা। কাছে যায় দেখি একটা বুড়া মানুষ মাফলার দিয়া মুখটা পেঁচাইয়া, শীতের কনকনে বাতাস, ওই বাতাস বডিতে লাগতেছে আর তরতর করে বুড়া মানুষটা কাঁপতেছে রে। যুবক কাছে যে লোকটারে চিনে না, ডাক দিয়ে কয়, চাচা অমুক গ্রামে যাইবেননি? কণ্ঠটা দেওয়া মাত্র বাবার সাথে সাথে সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ চিনতে বাপমার ভুল হয় না। হাজারো বাচ্চার কান্নার আওয়াজ যদি এক জায়গায় করা হয় রে যুবক, তবুও তোমার মা তোমাকে চিনতে অসুবিধা হবে না। এর নাম হলো জনম দুঃখিনী মা। ওই অবস্থায় বাবা মাফলারটা নিচের দিকে দেওয়া, সন্তানের কণ্ঠটা বুঝে ফেলেছে। বাবা একটু আর চোখে কনফার্ম হলো, শিওর হলো এই যুবক আর কেউ নয়, আমার সন্তান। এখন বাবা মাথাটা নিচের দিকে দিয়ে কই, হো বাবা আমি যাব। যুবক কই, তাহলে কত টাকা দেওয়া লাগবে একটু বলেন। বাবা মাথাটা নিচের দিকে দিয়ে চুকির পানি জড়ায়, কেউ তো দেখে না, দেখে আল্লাহ। বাবা কান্দের কই, বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকে টাকা নিলাম, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিমু না।
যুবক কই না আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দিব, দ্বিগুণ ভাড়া দিব। এই বইলা সে বলতেছে ঠিক আছে বাবা উঠো। বাবা রিক্সা চালায়, চোখের পানি কিন্তু তার নীরবে ঝরতেছে আর কান্দে আর কই মালিক তোমার কুদরতের খেলা বুঝা বড় দায়। আমার এই সন্তান রে শিশুকালে কত রিক্সায় চড়ায় চড়ায় ঘুরছি, আমার এই বাজান রে কত রিক্সায় তুইলা স্কুলে নিয়ে গেলাম। আজ আমার বাবা আজকে আমার রিক্সায় বসছি। বাবা তোমার কুদরতের খেলা গো মালিক বুঝা বড় দায়। কিছু দূর যায়, এইবার ছেলে কান্দে, বাবা টের পাইতেছে ছেলে কান্দতেছে, ফুফায় ফুফায় কান্দে। বাবা বুঝতে পারছে, বাবা কয় কেন যাইবা? যুবক রিক্সার পিছন থেকে কয় আমার আম্মা আমার আব্বারে দেখার জন্য। আমি মস্ত বড় অপরাধী গো, আমি মস্ত বড় অপরাধী। আমার বাবা আমার কলিজায় আমি বড় ব্যথা দিছি, আমি মাফ চাইতে যাইতেছি চাচা, আমি মাফ চাইতে যাইতেছি। এই কথা বলতি বাবা রিক্সাটা থামায়া মাফলারটা সরায় কয় বাজার যার রিক্সায় জইরে তুমি রওনা দিছো রে, আমি হলাম তোমার দুঃখী বাবা। বাবাকে দেইকা যুবক লাভ দিয়ে রিক্সা থেকে নেই মা বাবার পা জড়া ধরা কান্না শুরু করে দিছি। বাবার সাথে সাথে কপালে চুমু খায়, কারণ সন্তান যত বড় অপরাধ করুক না কেন বাপ মার কাছে মাফ চাইতে দেরি, বাপ মা মাফ করতে দেরি হয় না। দুনিয়ার মানুষ